ইন্নাল হামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জিন ও জাদুর ডক্টর চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গোলজার রহমান। তো প্রতিবারের মতো জিন ও জাদুর রিলেটেড কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকের যে বিষয়টি নিয়ে হাজির হইলাম যে জিন ধরার কিছু লক্ষণ কীভাবে বুঝতে পারবেন যে আপনার রুগীটা জিনে ধরা রুগী কিংবা না, কিংবা যিনি মুদাব্বির আছেন কীভাবে বুঝতে পারবেন যে এই রুগীটা কি জিনে ধরা রুগী না অন্য কোনো কিছু বিষয়, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাহলে দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি, না কেটে কেটে না দেখে পুরো ভালোভাবে বুঝতে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং কি ভালোভাবে জানতে ও বুঝতে পুরো ভিডিওটি দেখুন। আর আমাদের এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি করে দিন সাবস্ক্রাইব এবং কি পাশের বেল আইকনটি দিন দাবিয়ে। আর যারা আমাদের চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরস্থল থেকে যারা জানাই আন্তরিক শুভেচ্ছা এবং কি মোবারক। চলুন তাহলে আমরা বিষয় নিয়ে আলোচনা করি। ফিরে আসলাম আবারও। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, 19টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেই 19টা বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয় যদি বা যে কোনো একে বা আপনার শরীরের মধ্যে প্রয়োগ হয়ে থাকে বা অনুভূতি হয় যে আপনার এরকম প্রবলেম, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার জিনের রুগী বা আপনি জিনের রুগী বা জিনেতে আপনি আক্রান্ত হয়ে আছেন। তো সর্বপ্রথম আমি আপনাকে জানাই যে এক নাম্বারে হচ্ছে মাথাতে আপনার ব্যথা শুরু করে দিবে। যখন জিনে ধরা রুগী যে জিনগুলো আপনার আসে থাকে, সর্বপ্রথমে আগে রুগীটার মাথার মধ্যে জাদু করে দেয় বন্ধুরা। তাই রুগীটার মাথার মধ্যে জাদু করে দেওয়ার জন্য মাথাটা সবসময় শিরশিরা এবং কি মাথাটা ব্যথা করতে শুরু করে। 2 নাম্বার হচ্ছে যে আপনার মাথাটা ভারী হয়ে থাকবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার মাথাটা ভারী হয়ে থাকবে। আপনার মনে হবে যে আপনার মাথার উপরে কে জানি একদম করে অনেকগুলো বোঝা আপনার মাথার ভিতরে দিয়ে রাখছে এবং সেরকমভাবে আপনার মাথাটা ভারী হয়ে থাকবে এবং আপনার শরীরটাকে অস্বস্তিকর অনুভূতি হয়ে থাকবে। 3, জিনে ধরা রুগী অজ্ঞান হয়ে পড়ে যাবে। জিনে ধরা রুগী অজ্ঞান হয়ে পড়ে যাবে। যে জিনগুলো জাদু করে থাকে জিনের যখন রুগীর শরীরের মধ্যে আসে হাজির হয়, কিন্তু ওই রুগীটার কিন্তু অনেক কষ্ট হয় বন্ধুরা আমার। ওই কষ্টটা সহ্য করতে না পারায় ওই জিনে ধরা রুগীটি কষ্ট সহ্য করতে না পারায় রুগীটি তখন কি হয়, অজ্ঞান হয়ে পড়ে যায়, কিংবা ওই রুগীটা মাথাটা মাটির মধ্যে লুটিয়ে দেয় এবং শরীরটাকেও মাটির মধ্যে লুটে দেয় বন্ধুরা আমার। 4, আচার আচরণ অস্বাভাবিক হয়ে যাওয়া, বেশি রাগ হওয়া। তো সময় তোর বন্ধুরা আমার, জিনে ধরা রুগীগুলোকে হঠাৎ করে লক্ষ্য করবেন যে উনার আচার আচরণ কিন্তু হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে। অল্পতেই বেশি রাগ করতেছে, অল্পতেই কি করতেছে, বেশি রাগ করতেছে, বেশি রাগ করে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে এবং মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করতেছে। মানুষকে হঠাৎ করে মা দেখতেছে না, বাবা দেখতেছে না, সবার কাছে হাত পা লড়াইতে শুরু করতেছে বা মারধর শুরু করতেছে বন্ধুরা আমার। এরকম যদি হয়ে থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার শরীরের মধ্যে জিনের আক্রমণ আছে। 5, রোগীর শরীরে জিন প্রবেশ করলে বড় চোখ করে তাকাবে, ভয়ঙ্কর রূপে তাকাবে। আপনার দিকে তাকালে মনে হবে যে ভয় লাগতেছে বা বড় চোখ করে তাকাবে। এইটা হচ্ছে 5 নাম্বার। 6, ভাব নিয়ে কথাবার্তা বলবে আপনার সঙ্গে এবং নিজেকে অনেক বড় মনে করবে। নিজের তখন শরীরের মধ্যে জিন হাজির হয়ে থাকলে ভাব মানে রাগে কথাবার্তা বলতে থাকবে। 7, রুগীটি গোসল করতে চাইবে না। 5 থেকে 7 দিন পর্যন্ত রুগীটি নাপাক অবস্থায় থাকলেও কিংবা রুগীটির যদি শরীর নাপাক হয়ে থাকে তবুও রুগীটি গোসল করতে চাইবে না। ওই অবস্থায় চলাফেরা করতে থাকবে ইনশাআল্লাহ। 8, জিনে ধরা রুগী একা ঘরে থাকার জন্য চেষ্টা করে। বিশেষ করে বন্ধুরা আমাদের বলবো যে জিনেরা
কি করে ওই রুগীগুলোর সঙ্গে বা রুগীদের সঙ্গে, রুগী মহিলা হোক কিংবা পুরুষ হোক, ওই রুগী মহিলা হোক কিংবা পুরুষই হোক না কেন, ওই জিনেদের ওই রুগীদের সঙ্গে জিনেরা কী করে থাকে, সহবাস করে থাকে। এই সহবাস করে থাকার কারণে ওই রুগীটাকে একাকিত্ব করে দেয়, মানে ওই ঘরের মধ্যে একাকিত্ব করে দেয়। ঘরের মধ্যে একাকিত্ব করে থাকলে কি হবে, ওই রুগীটার সঙ্গে ওর সহবাস করতে সুবিধা হবে। এই জন্য রুগীটাকে সবসময় ঘরের মধ্যে রাখে দেয়। 9, ঘাড় থেকে কোমর পর্যন্ত টানে ধরে থাকবে। ঘাড় থেকে এগুলো আপনার শিরশির করবে এবং টানে ধরে থাকবে। এরকম যদি হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জিনে ধরা রুগী ঘন ঘন টয়লেটে যাবে, বেশিক্ষণ টয়লেটে সময় লাগাবে। রুগী কি করবে, ঘন ঘন টয়লেটে যাবে বা প্রস্রাব করবে, পায়খানা করবে। যেখানে আপনার 5 মিনিট বা 10 মিনিট টয়লেট লাগার প্রয়োজন, সেখানে ওই রুগীটা দেখা যায় যে টয়লেট বা টয়লেটের ভিতরে 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা সময় পার করে দিয়েছে। কারণ ওই রুগীটা বা ওই জিনেরা থাকে, আমরা সকলে জানি জিনেরা থাকে বিশেষ করে টয়লেট কিংবা গোসলখানায়। ওই জায়গার মধ্যে যখন উলঙ্গ অবস্থা দেখতে ওই জিনগুলো তখন কিন্তু মজা পায়। ঠিক আছে, এই জন্য বিশেষ করে ওই রুগীটাকে সময় লাগায় টয়লেটের ভিতরে। 11, ঘুমের ঘরে চিৎকার করে উঠবে এবং ঘুমের ঘরে ভয়ঙ্কর স্বপ্ন দেখবে। হঠাৎ করে লক্ষ্য করবেন যে আপনার রুগীটা ঘুমের ঘরে চিৎকার করতে শুরু করেছে এবং কি স্বপ্নে অনেক ভয়ঙ্কর কোনো কিছু দেখবে। যেমন ঘুম থেকে যেমন মনে করেন যে ঘুমের মধ্যে আপনাকে কেউ হঠাৎ করে মেরে ফেলতেছে, বা আপনি মারা গেছেন, বা স্বপ্নে আপনি কবরস্থানে বেড়াইতে গেছেন, বা আপনাকে কেউ আবার পাহাড় থেকে ফেলে দিচ্ছে, বা আপনাকে কেউ গুলি করে মারতেছে, এরকম অন্যান্য টাইপের, বা আপনাকে কেউ আসে ভয় দেখাচ্ছে, ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে, আপনাকে ঠাসে ধরতেছে, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি জিনে ধরা রোগী। 12, কুরআনের তেলাওয়াত শুনলে কষ্ট হবে, হাত পা বাঁকা হয়ে যেতে শুরু করবে এবং হাত পা কাঁপতে শুরু করবে। এরকম যদি হয়ে থাকে তাহলে আপনার বুঝে নেবেন যে আপনি জিনে ধরা রোগী। 13, নামাজ পড়তে মন চাইবে না। আপনি নামাজ পড়তে চাচ্ছেন কিন্তু নামাজের সময় পার হয়ে যাচ্ছে, তাও আপনাকে নামাজ পড়তে মন চাচ্ছে না, নামাজ পড়তে মন চাইবে না, আমার শয়তানের ধোঁকায় সবসময় আপনি পড়ে থাকবেন। 14, ঘুম কম হবে, ঘুম অত সহজে আসবে না, রাত 1টা 2টা 3টা বাজে যাবে, তবুও রুগীটার ঘুম হবে না। এরকম ঘুম না যদি কম হয় তবুও বোঝা যায় যে জিনেদের প্রভাব আছে ওই রুগীটার উপরে। অনেক একক সময় একক রকমের অসুখ ওই রুগীটার শরীরে লাগতে থাকবে। একটা সুস্থ হলে আর একটা অসুস্থ লেগে থাকবে। ঠিক আছে, এরকম হয়ে থাকবে। তারপরে লক্ষ্য করবেন ডাক্তারি পরামর্শে কোনো কিছুই ধরা পড়বে না। যে কোনো চিকিৎসা আপনি করতে গেছেন বা যে কোনো চিকিৎসা করতে গেছেন, আপনার ওই রুগীটার রিপোর্ট করতেছে ডাক্তার, কোনো কিছুই ওই রুগীটার কোনো কিছু রোগ ধরতে পারতেছে না। আবার ডাক্তার ঔষধ দিচ্ছে, ঔষধ খাচ্ছেন, আপনার ওই রোগটা সুস্থ হচ্ছে না। 16, সবসময় খারাপ কাজ করতে মন চাইবে বন্ধুরা আমার। যেমন বিশেষ করে যারা 18 বছরের নিচে মহিলা কিংবা পুরুষ মানুষ হোক, সেক্স বলতে বিশেষ করে আপনাকে ভিডিও মোবাইলের মধ্যে, যাদের মধ্যে ভিডিও মোবাইল আছে, এই ভিডিও মোবাইলের উপরে আপনারা আপনাদেরকে পর্নোগ্রাফি দেখার জন্য আকর্ষণটা বারবারে তৈরি হবে। আরও অনেকগুলো খারাপ কাজ আছে, এই খারাপ কাজগুলোর ভিতরে আপনার মনোযোগটা থেকে যাবে বন্ধুরা আমার। 17, যে কোনো কাজের মধ্যে বাধা হয়ে পড়া। যে কোনো কাজের কথা 1টা 2টা কাজের মধ্যে বাধা হলে ওইটা মনে করবেন না, কিন্তু হঠাৎ করে দেখবেন যে আপনার যে কোনো কাজ করতে যাচ্ছেন, কোনো কাজে ফলাফল পাচ্ছেন না, কিংবা একটা কাজ করছেন, অর্ধেক কাজ করতে করতে আপনার কাজটা নষ্ট হয়ে গেছে। অর্ধেক কথার কথা যে আপনি একটা কাজ করতেছেন, কাজ করলেন, কাজ করতে করতে অর্ধেক কাজ আসলো, অর্ধেক কাজ আপনি এখন ট্রান্সফার বা ডেলিভারি দিবেন, ওই সময় আপনার যে ডেলিভারি ম্যান ওই কাজটা আপনার নিল না বা আপনাকে ভালো লাগে। এইগুলো বারংবার যদি আপনার সঙ্গে ঘটতে থাকে, যে কোনো কাজে আপনার বাধা আসতে থাকে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার জিনেদের সমস্যা বা জাদুর সমস্যা আছে। কাজ না থাকলেও ব্যস্ততা, নিজেকে বেশি ব্যস্ত মনে করা।
কাজ না থাকলেও, এটা হচ্ছে 18 নম্বর, কাজ না থাকলেও লোকটার কাজ নেই তবু নিজেকে অনেক ব্যস্ত মনে করতেছেন। রুগীটার কাজ নেই, রুগীটা তবুও নিজেকে অনেক ব্যস্ত মনে করতেছেন। কত ঘুম থেকে উঠলেই মনে করেন যে আপনি ব্যস্ত, ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গেই মনে করেন যে আপনি ব্যস্ত। এমন আপনার কিন্তু কোনো প্রবলেম, কোনো কাজ নেই। কাজ না থাকাতেও আপনি নিজেকে যদি অস্থিরতা কিংবা ব্যস্ততা যদি মনে করেন, বারংবার যদি এরকম হয়ে থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি জিনে ধরা রোগী। 19, শরীরের গিরায় গিরায় ব্যথা হবে। শরীরের গিরায় গিরায় ব্যথা হওয়া এরকমও যদি হয়ে থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি জিনে ধরা রোগী। তো সম্মানিত ভাইরা এবং ভিউয়ার্সরা, বন্ধুরা আমার, আপনারা আশা করা যায় বুঝতে পেরেছেন। যদি এরকম আরও কোনো প্রবলেম থেকে থাকে, আপনারা আগে আমি বলবো আপনারা আগে ডাক্তারি পরামর্শ নেবেন। আপনাদেরকে বলবো আগে আপনারা ডাক্তারি পরামর্শ নেবেন। যদি আপনারা ডাক্তারি পরামর্শ নেওয়ার পর আপনারা যদি সফলতা না পান, তখন আপনারা কুরআন সুন্নাহ ভিত্তিক ইসলামিক ঝাড়ফুঁক বা রুকায়া করতে পারেন। সম্মানিত বন্ধুরা আমার, আজ এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং কি কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন। আরও এরকম আমাদেরকে উৎসাহিত করার জন্য, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি করে দিবেন সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটি দিন দাবিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।